হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অধিকারিস গুরুকুল। তো আজকে আমরা কী করবো, আজকে আমরা যেটা পিএসসি ক্লার্কশিপ হয়েছিল 2019 সালে সেটার পার্ট 2 নিয়ে এসেছি, মানে সেকেন্ড ক্লাস। ঠিক আছে, একটা ক্লাস করানো হয়েছে, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই ক্লাসটা করে নিও, আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। এটা আমাদের সেকেন্ড ক্লাস। ঠিক আছে, আজকের ফার্স্ট কোশ্চেন দেখো। ফার্স্ট কোশ্চেন কী বলেছে, বার্ষিক 5% সরল সুদের হারে 500 টাকার 6 বছরের সুদ কত? ঠিক আছে, দেখো সরল সুদের ক্ষেত্রে আমরা কী জানি, সূত্র কী জানি, আই সমান সমান PRT বাই 100, মানে আই সমান সমান PRT বাই 100, এটা আমাদের সূত্র। এখানে আমাকে সুদ চেয়েছে, সুদি ইন্টারেস্ট, প্রিন্সিপাল কত 500 টাকা, গুণ রেট অফ পার্সেন্ট কত 5%, ইন্টু টাইম কত 6 বছরের জন্য, ডিভাইডেড কত 100। ওকে, 0 0 0 0 কেটে গেল, 5 6 30, 30 ইন্টু 5 মানে 3 5 15, 150 টাকা। আমাদের অ্যান্সার কত হয়ে গেলো, 150 টাকা ইন্টারেস্ট, মানে 2 নম্বর অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন একটু ভুল ছিল, এখানে কি আছে, 5 পূর্ণ 5/3 মাইনাস 3 পূর্ণ 8/9 মাইনাস স্টার সমান সমান যদি 1 হয়, তাহলে স্টার চিহ্নের জায়গায় কী হবে? তাহলে আমাদের কী ছিল, 5 পূর্ণ 5/3 মাইনাস 3 পূর্ণ 8/9 মাইনাস স্টার সমান সমান 1। এটাকে আমরা আগে ভগ্নাংশ নিয়ে আসি, মানে নর্মাল যেটা ভগ্নাংশ। 3 5 15, 15 5 20, 20/3 মাইনাস 3 9 27 আর 8, 7 6 14 15, 35/9 মাইনাস, আচ্ছা স্টারটা যদি এদিকে আনি পজিটিভ হয়ে যায় প্লাস, আর একটাকে যদি এদিকে আনি -1 হয়ে যায়, তাহলে -1 সমান সমান স্টার। ওকে, এইবার আমরা করবো, নিচে লসগু হয় 9, 3 দিয়ে 3 তিরিকে 9, 3 6 60 মাইনাস 35 মাইনাস 9 সমান সমান স্টার। তাহলে এটা করলে হয় নিচে 9, ওপরে 35 আর 9 যোগ করলে হয় 44, 44 মানে 16, 16/9 আমাদের অ্যান্সার, মানে কোনটা 3 নম্বর অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এ একটি কাজ 12 দিনে করতে পারে, বি এর চেয়ে 60% বেশি দক্ষ, তাহলে ওই কাজটি করতে বি এর কত সময় লাগবে? দেখো, বি এর থেকে 60% বেশি দক্ষ, তাহলে এ যদি 100টা কাজ করে, বি সেম টাইমে 160টা কাজ করবে, এটাই তো এফিসিয়েন্সি। এই এর থেকে 60% বেশি বি দক্ষ। এবার কি বলেছে, এ 12 দিনে একটা কাজ করে, এ 12 দিনে একটা কাজ করে, আর প্রতিদিন 100 করে কাজ করছে, তাই তো? আমি তো এটাই এফিসিয়েন্সি বের করলাম, মানে এ যদি 100টা কাজ করে, 12 দিনে কটা কাজ করবে, 12 গুণ 100, এটা হয়ে গেল টোটাল ওয়ার্ক। তাহলে টোটাল ওয়ার্ক হয়ে গেল 12 গুণ 100। আর বি একদিনে কটা কাজ করে, বি একদিনে 160টা কাজ করে, তাহলে এই পুরো কাজটা কত দিনে করবে, বাই 160। কাটাকাটি করি, 4 দিয়ে কাটলে 3 4 ভালো, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 দিয়ে 2, এটা করলে 5, তাহলে 3 5 15, 15/2 দিন। তাহলে অ্যান্সার কোনটা, 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। অ্যান্সার হবে বি এর সময় লাগবে 15/2 দিন। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 10% এবং 30% ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত পার্সেন্ট? দেখো, যখন ছাড় দেয় তখন আমাদের সূত্র কী হয়ে যায়, প্রথম ছাড়টা যোগ দ্বিতীয় ছাড়টা বিয়োগ প্রথম গুণ দ্বিতীয় বাই 100, এটাই তো আমাদের ছাড়ের নিয়ম। তাহলে এটা সমান সমান কী হয়ে যাবে, 10% দিচ্ছে প্লাস 30% দিচ্ছে মাইনাস 30 গুণ 10 মানে 300, 300/100, 30 আর 10 হয়ে যায় 40, 40 মাইনাস 300/100 মানে 3, তার মানে 37%। আমাদের অ্যান্সার কোনটা, 37%, মানে 2 নম্বর অপশনটা সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 3 বছরের সুদ আসল কত? দেখো, যখন এরকম দেবে তোমরা আগে দেখে নেবে যে 10,000 টাকার নর্মাল একটা আমরা ফর্মুলা দেখি। আমরা ফর্মুলা কী জানি, এ সমান সমান পি ব্র্যাকেটে 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট বাই 100 হোল টু দি পাওয়ার n বা টি টাইম। এইভাবে একটা পদ্ধতিতে হয়। কি করলাম, এর জায়গায় এ মানে অ্যামাউন্ট, হ্যাঁ অ্যামাউন্ট সমান সমান প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, তাহলে এ সমান সমান পি কত, পি আছে 10,000 টাকা, 1 প্লাস রেট অফ পার্সেন্ট কত 10, 10/100 হোল টু দি পাওয়ার টাইম কত 3 বছর সমান সমান 10,000 ব্যাকেটে, এটা করলে হয় ওপরে 110/100 পাওয়ারে 3, 0 0 কেটে যায়, তাহলে কি আছে 10,000 গুণ 11 3বার গুণ, 11 3বার গুণ মানে কি 1331, 11 কিউব 1331 বাই 1000 মানে 10 কিউব 1000, 3টে শূন্য হবে। ওকে, তাহলে 1 2 3টে শূন্য, 1 2 3টে শূন্য, তাহলে কত হয়ে গেল 13,310। এটা আমার অ্যামাউন্ট, এটাই আমার চেয়েছে সুদাসল। সুদাসল কত, 13,310, মানে 4 নম্বর অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, আরেকটা যেভাবে করা যায়, দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ক্রমিকভাবে সুদ বাড়ে, মানে ক্রমিক সুদ হয়। ওকে, ক্রমিক সুদের ক্ষেত্রে নিয়ম কি, নিয়ম হয়ে যায় যে প্রথম বছর যদি 10% দেয়, দ্বিতীয় বছরেও যদি 10% দেয়, তাহলে 2 বছরের মিলে আমার চক্রবৃদ্ধি সুদ কত হয়ে যাবে, 10 যোগ 10 যোগ 10 ইন্টু 10/100, মানে বেসিক্যালি এ প্লাস এ স্কোয়ার বাই 100, বা তোমরা নর্মাল বলতে পারো 2a প্লাস এ স্কোয়ার
বাই 100, এটা হচ্ছে 2 বছরের সুদ। আবার যদি 3 বছর দেয় এটাকে ধরে আবার বের করব, তাহলে ফার্স্টে আমি 2 বছরে বের করে নিচ্ছি। 2 বছর কত হচ্ছে 10 যোগ 10 20 প্লাস 10 × 10 মানে 100, 100 বাই 1 মানে 1, তার মানে 21%। 2 বছরে আমি চক্রবৃদ্ধি সুদ পাচ্ছি 21%, তৃতীয় বছরে আমি 10% পাচ্ছি, তাহলে 3 বছর মিলে কত হবে 21% যোগ 10% যোগ 21 গুণ 10 বাই 100, তার মানে টোটাল কত পাচ্ছি 20 30 31 প্লাস 21 মানে 210, 210 বাই 100 মানে 2.1, তাহলে টোটাল কত 31 32 33 33.1%। আমি টোটাল সুদ পাচ্ছি 33.1%। আমার আসল কত, মূলধন কত 10,000 টাকা, এর ওপরে পাচ্ছি আমি 33.1%। তার মানে এটা দশমিকের জন্য আরেকটা নিচে শূন্য আসে, 3টে শূন্য কেটে গেল, তাহলে আমার পড়ে থাকে কি 3,310 টাকা আমার সুদ। তাহলে সুদ আমার 3,310 টাকা, আর আসল আমার কত ছিল 10,000 টাকা, টোটাল মিলে সুদ আসল কত হয়ে গেল 13,310। এইভাবেও তোমরা বের করতে পারো, এইভাবেও তোমরা বের করতে পারো, তোমাদের ইচ্ছা যেটা তোমাদের ভালো লাগবে সেটা তোমরা করবা। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 2.3 × 2.3 × 2.3 মাইনাস 0.027 ডিভাইডেড 2.3 × 2.3 প্লাস 0.69 প্লাস 0.09, এটা এর সরলতম মান কত? দেখো প্রথমে 2.3 3বার গুণ আছে, ওটাকে আমরা লিখতে পারি 2.3 এর হোল কিউব মাইনাস 27টা কার কিউব, 27টা দেখো 3-এর কিউব। তাহলে এখানে 3টে ঘর আগে দশমিক আছে, 3টে ঘর আগে দশমিক মানে কি, যদি আমি 0.1 কিউব করি তখনই দেখো আমাদের এরকম চলে আসে, তাই তো, মানে 0.1কে 3বার গুণ করলে এটা চলে আসে। তাহলে এখানেও সেম আমরা বলতে পারি 0.3কে আমরা যদি কিউব করি এটাই 0.027 আসে। এইটুকুনি ক্লিয়ার আছে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 0.3 এর হোল কিউব ডিভাইডেড ফার্স্টে কি আছে 2.3 এর হোল স্কোয়ার প্লাস লাস্টে যে 0.09 এটা কি 0.3 এর হোল স্কোয়ার প্লাস এই যে 0.69, এটা দেখো 2.3 আর 0.3কে গুণ করলে কি আছে 3 3 9, 3 2 6, 2 ঘর আগে দশমিক, এই যে 0.69, তার মানে বেসিক্যালি 2.3 × 0.3। এবার দেখো এটা দেখে কিছু বুঝতে পারছো, এটা অরিজিনাল ফর্মুলা কিসের হয়ে যাচ্ছে, ওপরে a কিউব মাইনাস বি কিউব আর নিচে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচেও কি আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই পুরোটা কেটে যায়, পরে কি থাকে এ মাইনাস বি, তাহলে এখানেও সেটাই পড়ে থাকবে, কি পড়ে থাকবে 2.3 মাইনাস 0.3 মানে কি হবে 2 আমাদের অ্যান্সার, মানে 2 নম্বর অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। পি এর 50% সমান সমান কিউ এর 25% হলে পি সমান সমান কিউ এর x% হলে এক্স এর মান কত? ঠিক আছে, কিউ এর x% যদি পি হয় তাহলে এক্স এর মান কত, তার মানে আমাকে যেটা বের করতে হবে পি সমান সমান কিউ ইন্টু সামথিং বাই 100, তাহলে আমরা সেটাই করি। পি এর 50% মানে 1/2 আমরা জানি, সমান সমান কিউ এর 25%, তার মানে কিউ ইন্টু 1/4। এবার পি সমান সমান বলছে, তার মানে পি এর দিকে কিচ্ছু রাখা যাবে না, ওদিকে নিয়ে যাচ্ছি, পি সমান সমান কিউ ইন্টু 2/4, কাটাকাটি করলে 2, তাহলে সমান সমান কিউ ইন্টু হাফ, এটা কিউ, হ্যাঁ কিউ ইন্টু হাফ, এই হাফটা মানে কি, হাফটা মানে আবার কি হচ্ছে আমাদের 50%, তাহলে কিউ ইন্টু 50%, তাহলে এই 50% তার মানে এটা এই কিউ ইন্টু x%, কিউ এর x% আর কিউ এর 50% সেম, কারণ দুটোর একদিকেই পি আছে, তাহলে অ্যান্সার কত আমাদের 50 হয়ে গেল, মানে 3 নম্বর অপশনটা সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার অনুপাত 10:27, তাদের পার্থক্য যদি 105 হয় তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত? দেখো 10:7, এদের পার্থক্য কত অনুপাতের ক্ষেত্রে বলছি, একটা 10 একটা যদি 7 হয় এদের পার্থক্য 3, এটা সমান সমানই আমার 105 বলতে পারি আমি। ওকে, তাহলে 1 সমান সমান কত, 1 সমান সমান 3 3 9, 3 5 15 35। এবার আমি সংখ্যা দুটো কী ধরেছিলাম 10 আর 7, তাহলে এদের সমষ্টি এইখান দিয়ে কত হয় 17, তাহলে এখানেও আমার 17 মানটাই বের করতে হবে, 17 সমান সমান 35 গুণ 17। ওকে, তাহলে 35কে 10 দিয়ে গুণ করলে হয় হচ্ছে গিয়ে 350, আর 7 দিয়ে গুণ করলে কত হয় 5 7 35, সাথে 3 3 7 21 22 23 24, তাহলে এটা 5 5 4 9, আর এটা হচ্ছে 3 4 5 595। 595 কততে আছে 1 নম্বর অপশন, তাহলে 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। তোমরা এভাবেও করতে পারো যে ধরি একটি সংখ্যা 10x অপর একটি সংখ্যা 7x, তাহলে 3x সমান সমান কত আসে 105, x সমান সমান কত আসছে x সমান সমান 105, না এখানে কত দিয়েছিল, হ্যাঁ 105, তাহলে x সমান সমান 35, এখান থেকে 10x প্লাস 7x মানে 17x সমান সমান কত 17 গুণ 35, এভাবেও তোমরা করতে পারো। ঠিক আছে,
নেক্সট কোয়েশ্চেন, একজন ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আপেল কিনে 11 টাকায় 10টি আপেল বিক্রি করলে তার লাভ কত হয়েছে, ক্ষতি কত হয়েছে। দেখো 11টা আপেলের কস্ট প্রাইস সমান সমান 10 টাকা, আর কি বলেছে 10টি আপেল বিক্রি করেছে, 10টা আপেলের সেলিং প্রাইস সমান সমান 11 টাকা। এবার তোমাকে যতগুলো তুমি কিনেছো আর যতগুলো তুমি বিক্রি করেছো দেখো সেটা আলাদা, কিন্তু তোমাকে একই আনতে হবে। যখন একই আনবা তখন তোমরা কি করবা, 11 আর এই 10-এর লসাগু করবা। লসাগু করলে কত হয় দেখো 110, তাহলে তোমাকে দুদিকেই 110 আনতে হবে। 11 সিপি সমান সমান 10, এই 11 সিপিটাকে তোমরা যদি 110 আনতে চাও কী করবা, দুদিকেই 10 দিয়ে গুণ করবা। তাহলে তাই করলা 110 সিপি সমান সমান 100, আর এখানে এই দুটোকে কী দিয়ে গুণ করবা, 11 দিয়ে গুণ করবা। তাহলে 110 এসপি সমান সমান 121। তাহলে 110টা আমি কিনেছি কস্ট প্রাইস 100 টাকা দিয়ে, আবার 110টা আমি বিক্রি করেছি 121 টাকা দিয়ে। তাহলে আমার লাভ কত হয়েছে, 100 টাকায় কিনে 121 টাকায় বিক্রি করেছি, লাভ কত 21%, মানে 4 নম্বর অপশানটা সঠিক উত্তর। দেখো সিম্পল হয়ে গেল। ওকে, চলো নেক্সট কোশ্চেন, এ বি এবং সি এর বয়সের অনুপাত 5:8:9। যদি এ ও সি এর বয়সের সমষ্টি 56 বছর হয় তবে বি এর বয়স কত। দেখো এ আর কি বলেছে সি, আমি ধরে নিচ্ছি এর বয়স 5, বি এর বয়স 8 বছর আর সি এর বয়স 9 বছর। তাহলে এ আর সি যুক্ত করলে কত হয়, 9 আর 5 14 বছর সমান সমান আবার দিয়ে দিয়েছে 56। তাহলে বি এর বয়স দিয়েছে, বি এর বয়স কত দিয়েছে 8 বছর, 14 সমান সমান 56 মানে কত 4 14 56, 1 সমান সমান 4, 8 সমান সমান কত 4টা 32। তাহলে আমাদের অ্যান্সার কত হলো 32 বছর, মানে 2 নম্বর অপশানটা সঠিক উত্তর। এটাও তোমরা সেম আমি যেটা বললাম প্রত্যেকটাকে তোমরা 5x 8x আর 9x ধরতে পারো। তাহলে 9 আর 5 কত হয় 10 11 12 13 14, 14x সমান সমান 56, x সমান সমান 4 14 56, তাহলে 8x কত 8 গুণ 4 4টা 32। ঠিক আছে, ওকে। তাহলে একটাই ছিল আজকের কোশ্চেন, 10টা কোশ্চেন আজকে আমরা সলভ করলাম। নেক্সট দিন বাকি যে 10টা আছে সেটাও আমরা করে ফেলবো, তারপর আমরা প্র্যাকটিস সেট শুরু করবো। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো রকম বুঝতে অসুবিধা থাকে বা কোন অঙ্কটা তোমরা নিজে থেকে পেরেছো, কোনটা পারোনি, কোনটায় কত কিরম কি টাইম লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। আর অবশ্যই ভিডিওটাকে তোমাদের গ্রুপে বা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। রেগুলার বেসিসে কুইজে পার্টিসিপেট করার জন্য এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এটাই তোমরা চাইলেই জয়েন করে নিতে পারো। এখানে আমি রেগুলার কুইজ অর্গানাইজ করি। ঠিক আছে, আর তোমরা যদি স্টোরি আকারে বা পোস্ট আকারে কুইজে পার্টিসিপেট করতে চাও, এই যে আমাদের ইনস্টাগ্রাম আইডি, এটা তোমরা চাইলে গিয়ে ফলো করে নিতে পারো। ওকে, থ্যাংক ইউ, কিপ সাপোর্টিং।